লাল সার্টিফিকেট নিয়ে জেলা পরিষদে গিয়েছে। আমরা যেমন খাবার থেকে ভেজাল দূর করব, ভোটে জেতার পরে জেলা পরিষদ থেকে ভেজাল জেলা পরিষদ সভাপতিকে আমরা সভা বলব। এখন বলছে বিজেপি তৃণমূলকে ঠেকাবে, তৃণমূল বিজেপিকে ঠেকাবে। এই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা, তৃণমূলের নেতা ছিল, আর দায়িত্ব এখানে এসেছিল না, পঞ্চায়েত লুট করেছিল না, কেনা বেচা করেছিল না, মাওবাদীদের নিয়ে এসে সিপিএম কে খুন করিয়েছিল, আর বলেছিল লাল ঝান্ডা কেন, লাল কাপড়ের টুকরো থাকবে না। আর আজকে ওই শুভেন্দু তৃণমূলের ঝান্ডা নিয়ে বলেছিল তৃণমূলের মমতার মুখ থাকতো আগে তৃণমূলের ঝান্ডায়, তারপরে ওই ঝান্ডাটা শুভেন্দু নিয়ে গিয়ে আর অমিত শাহ বসবে বলে তার চেয়ারটাকে মুছতে আরম্ভ করে দিল। মমতা বলল, ভাই আমার তৃণমূলের ঝান্ডায় আর আমার মুখের দরকার নাই। এখন দেখবেন মমতার মুখ আর তৃণমূল ঝান্ডায় লাগায় না, কোন মুখে লাগাবে। কিন্তু অত অহমিকা দেখাতে নেই, বলেছিল লাল ঝান্ডা থাকবে না। এই করণদিঘির ফুটবল মাঠে এসে দেখে যাক লাল ঝান্ডা কাকে বলে আর লাল ঝান্ডার মানুষের শক্তি কাকে বলে। শুধু ঝান্ডার এই পাতলা কঞ্চি থাকলে হবে না, ডান্ডাকে একটু মোটা করতে হবে, মজবুত করতে হবে। কোন নেতার হাতে পায়ে তেল লাগাতে হবে না, ঝান্ডার ডান্ডায় একটু তেল মাখিয়ে রাখবেন। বলে বাইরে থেকে নিয়ে আসছে বিজেপি, বিহার থেকে নিয়ে আসবে, তৃণমূল বাইরে থেকে মস্তান নিয়ে আসবে। পুরনো ববি সিনেমার একটা গান ছিল, ভোটের দিনে জওয়ান ছেলে মেয়েদের এমন পাহারা বসাতে হবে, সীমানা এলাকা একদম ঘিরে রাখতে হবে যাতে বাহার সে কোই আন্দার না আ সকে। তাই তো আমার সঙ্গে বলবেন, বাহার সে কোই আন্দার না আ সকে। আর যদি কেউ চলে আসে টাকা পয়সা মদ মাংস বিরিয়ানির লোভে, তাহলে अंदर से फिर बाहर ना जा सके। তাই তো समझदारों के लिए सारा काफी है। বাইরে থেকে যদি কোনো মস্তান নিয়ে আসে, সেই ইটাহার থেকে নিয়ে আসুক, রায়গঞ্জ থেকে নিয়ে আসুক, আর বিহার থেকে নিয়ে আসুক, বিজেপি আনুক আর তৃণমূল আসুক, তাকে করণদিঘিতে জমা করে দিতে হবে যাতে আর ফেরত না যেতে পারে। এই শপথ নিতে হবে। আমরা ভোট লুট আটকাবো। তৃণমূল কংগ্রেস মস্তানি করে, গুন্ডা করে স্কুলের মাদ্রাসার ভোট, কোঅপারেটিভের ভোট, পঞ্চায়েতের ভোট, পুরসভার ভোট লুট করেছে। বিজেপি কি করবে? বিজেপি দেখলে অত খুচরো ভোট লুট করে অনেক ঝামেলা, তার চেয়ে ইসিআই কে দিয়ে, ইলেকশন কমিশনকে দিয়ে গোটা ভোটার লিস্টটাকে লুট করে দিয়েছিল। আমরা গিয়ে ধর্ণা দিয়েছিলাম, মুর্শিদাবাদের মুস্তারি বানুকে দিয়ে আমরা কোর্টে কেস করেছিলাম, এবং এখনো বলেছি, আজকেও সুপ্রিম কোর্টকে বলা হয়েছে ভোটের একদিন আগে পর্যন্ত যাদের নাম বাদ গেছে, যারা সার্টিফিকেট দিয়েছে বাপ ঠাকুরদার আমল থেকে এই মাটিতে জন্মেছে, এখানেই আছে, তাদের কারো নাম বাদ দেওয়া যাবে না। এসআইআর এর নামে ভোটার লিস্ট লুট করা যাবে না। যখন সিপিএম ছিল, বামফ্রন্ট ছিল, তখন কি ভোটার লিস্ট ছিল না? তখন কি রোহিঙ্গিয়া, বাংলাদেশি, জিহাদি এইসব নাম দিয়ে ভোট কাটার চেষ্টা করেছে? তাহলে এখন কেন করলো? কারণ নবান্নতে যদি চোরটা বসে যায়, তাহলে নির্বাচন কমিশন ও নির্যাতন কমিশন হয়ে যায়। এত বিজেপির হিম্মত কখনো ছিল না। মমতা যখন থেকে 14 তলায় বসেছে, বিজেপির হিম্মত বেড়েছে। তাই বাংলার মানুষ বলছে বিজেপিকে আটকাতে কোনো 56 ইঞ্চি না। বুঝতে পারছেন 56 ইঞ্চি কাকে বলে? কাকে বলে? আচ্ছা, অদ্ভুত কথা জানেন, এই মিডিয়াগুলো এরকম হয়, যেটা যা নয় সেটা প্রমাণ করে। যেমন বললো 56 ইঞ্চি ছাতি, যেমন মমতা সবচেয়ে বড় চোর, বললো সততার প্রতীক। এইভাবে টাকাকে মিথ্যা খবর, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে। আচ্ছা, 56 ইঞ্চি ছাতি আপনাদের রসখায়া কারোর আছে? রুদেলে আছে? ডালখোলায় আছে? কোন মানুষের ছাতি 56 ইঞ্চি হয়? আরে গন্ডারের হয়, হাতির হয়, কোন বুনো শুয়োরের হয়, কোন মানুষের 56 ইঞ্চি ছাতি হয় না।
কিন্তু মিডিয়া লিখে দিল আর লোকে বিশ্বাস করলো। তখন বলেছিল তৃণমূলের এত গুন্ডামি, মস্তানি, লুট, ধর্ষণ, খুন, চুরি, তোলাবাজি, কালোবাজারি, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, তাহলে কি হবে? বলে 56 ইঞ্চি রুখবে। 14 থেকে 11 বছর বিজেপির সরকার আছে, তৃণমূলের চোরচোরটাদের রুখেছে। নারদা সারদা থেকে শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে সব চোরচোরটারা জামিন পেয়ে গেছে। আর যারা ভোটার তাদের বলছে বিচারাধীন। আরে যে মন্ত্রীর ঘর থেকে টাকা বেরোলো সে বিচারাধীন না, যে চিট ফান্ডের টাকা গেল সে বিচারাধীন না, আর যে ভোটার তাকে বলছে যে তুমি বেশি না বিদেশি। আমি এনআরসি করার মতো যে তোমার বাপ ঠাকুরদা কোথায় জন্মেছিল। আমি বলি আমাদের এইসব এলাকায় আগে তো বড় কবরস্থান ছিল না, ডাঙ্গাতে এই বাড়ির উঠোনের পেছনে কবর দেওয়া হতো। সেই কবর থেকে এক মুঠো মাটি বার করে যদি ডিএনএ করা হয় টেস্ট, তাহলে 14 পুরুষের ইতিহাস আমাদের এই বাংলার মাটিতে লেখা আছে। জ্ঞানেশ কুমারকে বলেছিলাম, ওই জ্ঞান পাঠকে আপনাদের বলবো, যারা ভোটের অধিকার আছে তারা ভোট প্রয়োগ করবেন, যাদের ভোটাধিকার নেই তাদের নিয়ে আমরা লড়াই করবো। কারণ গণতান্ত্রিক অধিকারের কথা, মানবাধিকারের কথা। এবং সিপিআইএম জিতলে প্রথম কাজ করবে যাদের ভোটার লিস্টের নাম অ্যাডজুডিকেশনে পাঠিয়েছে, আমরা সেই সব ভোটারদের আবার ভোটাধিকার ফেরত দেব। কারণ মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে মিশে গিয়ে এই কাজটা করেছে। যেমন ওয়াকফের সময় করেছে, মনে আছে? বলেছিল ওয়াকফ নিয়ে কেউ কিছু করবেন না। তৃণমূলের নেতাদের বলেছিল আমার থেকে খারাপ হবে না যদি ওয়াকফ নিয়ে কেউ মিছিল করে। তারপরে চুপি সারে সব মোদির খাতিয়ানে জমা করে দিয়েছে। ওবিসিএ আমরা চালু করেছিলাম 10%, 7%, 17% অনগ্রসর শ্রেণীর জন্য, কিন্তু মমতা ব্যানার্জি আরএসএস চায় না বলে সেই ওবিসিএ রিজার্ভেশন শেষ করে দিয়েছে। আর এখন এসআইআরও দেখেছেন। তাহলে আরএসএস যা চায় তৃণমূল তাই করেছে। সেজন্য আমাদেরকে এই দুটোকে একসঙ্গে বিদায় করতে হবে। এবং করণদিঘি পথ দেখাক, উত্তর দিনাজপুর পথ দেখাক, উত্তরবঙ্গ পথ দেখাক। প্রথম ফেজের নির্বাচন 23 তারিখ, মর্নিং শোজ দ্য ডে। 23 তারিখের ভোটে আপনারা এমন করে ভোট দেবেন যাতে 29 তারিখে যাদের ভোট আছে তারা বার্তা পেয়ে যায় যে লাল ঝান্ডা আসছে, বাংলায় বামপন্থার পুনরুত্থান হচ্ছে, বিজেপি এবং তৃণমূলকে দাঁড়িয়ে লাল ঝান্ডা আরো মজবুত হচ্ছে। 4 নম্বর বোতাম আছে, শেষ কথাটা বলবো, তাই তো হাজী সাহাবুদ্দিনের নম্বর 4।